তো আমাদের ডে 3 না ডে 4 আজকে দাদা? ডে 3তে আমরা শুরু করলাম কিউকারাডাঙ্গের উদ্দেশ্যে। এখন শৈলপ্রপাত, যেটা শৈলপ্রপাতে এসে দাঁড়াইলাম। সবাই যাচ্ছি টুকিটাকি ছবি তুলতে চাইলে। মাহমুদ ভাই, মাহমুদ ভাই, আমার গাড়ি চাবি লাগানি। ও সরি, আচ্ছা আচ্ছা, আসার দিন থেকে ধরলে একটু ভুলে গেছে, একটু মিস হয়ে গেছে। ডে 4 আমাদের। ডে 4-এ আমরা রওনা করছি মনিরুজ্জামান ভাই সবাই মিলে। 13টা হুন্ডা, আমরা 13টা হুন্ডা নিয়ে 18 জন মানুষ রওনা করছি আমরা কি বলে কিউকারাডাঙ্গের উদ্দেশ্যে, বান্দরবান হয়ে, মানে সরি বগালেক হয়ে কিউকারাডাঙ্গের উদ্দেশ্যে। আর এখন শৈলপ্রপাতে আমরা দাঁড়াইলাম দুটো একটা ছবি নেওয়ার জন্য। তো ইনশাল্লাহ 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 চলে শৈলপ্রপাতটা আমরা একটু দেখি, দেখে আমরা ইয়েতে চলে যাব, কি বলে কিউকারাডাং চলে যাব। আর সেট আপে চলে যাব, মোটরসাইকেলের সেট আপে চলে যাব। এটা একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে শৈলপ্রপাতের ওই যে নিষ্পন্ত নামা যায়, আমরা নিষ্পন্ত হয়তো নামবো না, তাই না দাদা? এই সেই শৈলপ্রপাত দেখা যাচ্ছে। এখান থেকে পানি, ওই দিক থেকে পানি আসতেছে, এসে 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 এখান দিয়ে নেমে যাচ্ছে। এটার নিচে গেলেও অন্যরকম একটা ফিল। তো তো সো আজকের আরও এক্সাইটিং হইতে যাচ্ছে। আমরা বিগত ভিডিওতে দেখছি, অনেক সুন্দর ছিল, অনেক লাস্ট ভিডিওতে আমরা দেখব। আমরা মোটামুটি শৈলপ্রপাত দেখে এখন কিউকারাডাং উদ্দেশ্যে আবার যাচ্ছি। আমাদের অনেকগুলো স্পটে দাঁড়ানো হবে, অসুবিধা নেই। তো সেই স্পট গুলাতে আমরা বিভিন্ন সময় দাঁড়াবো, দেখব। আমাদের মেইন ফোকাস হলো কিউকারাডাং। তো এর মধ্যে আমরা আপহিল ডাউনহিল হচ্ছে, কানতালা লেগে গেছে। হ্যাঁ, তো বেশ ভালো লাগতেছে। সকাল সকালে সূর্য উঠে গেছে আজকে, তো যে কারণে তুলনামূলকভাবে শীত কমও লাগবে। তো ইনশাল্লাহ সবাই সুস্থ সহি সালামতে যাব। প্রচুর স্পিড ব্রেকার করছে এখন। তো আমার সামনে আছে রাজশাহীর মনিরুল ভাই, পেছনে আছে মনিরুল ভাইয়ের মামা কামাল কামাল ভাই। তো দূরে সব ভাই ভাই হয়ে গেছি, এই আর কি। তার পেছনে আছে শোয়েব ভাই, তার পেছনে আছে আমাদের টেল, আর তার সামনে আছে আমাদের খুব রসিক মজাদার মানুষ, দর কষাকষি মানুষ আরিফ ভাই। খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারে, ভালো ভালো। তার সামনে আছে আমার রাজীব ভাই, তো যে কারণে কাছে আনতে পারতেছি না, হয়তো পাঁচ করার সুযোগ পাইলে পাঁচ পাঁচ হওয়ার সুযোগ পাইলে ইনশাল্লাহ, পাঁচ হওয়ার সুযোগ পাইলে ইনশাল্লাহ কাজ করবো। আমার সামনে আছে রাব্বানি ভাই, আর তার সামনে আছে আরিফ ভাই। এই হলো আরিফ ভাই। হ্যাঁ, তার সামনে আছে আমার রাজীব ভাই, তার সামনে আছে আমার সাজিদ ভাই। তো সাজিদ ভাইয়ের সাথে আছে ভাইকটা, তার তার সামনে আছে আরো দুজন রাজশাহীর ভাই। একজন একটু সামান্য ক্ষত হয়েছে,
নামতে গিয়ে। এখন আছে আমার সামনে রাজীব ভাই, সুন্দর চালাচ্ছে। আর একদম সবার সামনে হেড আছে আমাদের মোস্তফা ভাই, তারপরে আছে ফরিদ ভাই। এই সব কিছু মিলে আমরা আজকে কিউ গার্ডেন এর উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন গাড়ির ওভারটেক করতে হবে। ভিউ কেমন আসতেছে জানি না, তো আশা করি ভালো ভিউ আসতেছে। সচরাচরের মতো আমাদের টিমের 4-5টা কানেক্টর আছে। হ্যাঁ, সবাই সেই কানেক্টরে অ্যাডজাস্ট করে আমরা যাত্রা করতেছি খুব সুন্দরভাবে। গুছানো রাইট যেটাকে বলে। চলেন আমরা মাঝে মাঝে আরো আঁকা পাকা পথ দেখবো, আরো কিছু গল্প করবো। নাম তো আর মুখস্থ নাই জায়গাগুলোর, যে কারণে দেখবো ঘুরবো। এখান থেকে দেখাচ্ছে নীলগিরি 34 কিলোমিটার, রুমা 32 কিলোমিটার। আমাদের গন্তব্য রুমা বাজার। এখন রুমা গিয়ে এন্ট্রি টেন্ট্রি করতে হবে কিউ গার্ডেন এর জন্য। আপাতত এই আমাদের সমাচার। চলেন পাহাড়ি আঁকা বাঁকা পথ দেখতে দেখতে আমরা আগাই। হ্যালো, আমরা ওয়াই জংশন চলে আসছি। আমরা একটু পরে করব, এন্ট্রি টেন্ট্রি করবো। তো চলেন, ক্যাম্প যেহেতু সেহেতু আমরা ভিডিও না। তো আমরা ওয়াই জংশনের বাজার থেকে এখন রওনা করব। আবার পাহাড়ি মানবরা রয়েছে এখানে, আমরা সব হুন্ডা এইখানে। এখন যার যার মতো প্রস্তুতি নিয়ে আমরা রওনা করব। চলেন আমরা সামনের দিকে যাই কিউ গার্ডেনের উদ্দেশ্যে। মোটামুটি সৌন্দর্যমণ্ডিত পাহাড় আমরা রাইড করা শুরু করলাম রোমা বাজারের দিকে। রোমা এখান থেকে 26 কিলো। কামাল ভাই আমার সামনে চলে গেল ট্রেনে। পরে সাইজ হয়ে নিবনি। তো যাচ্ছি আমরা সিরিয়ালে। আঁকা বাঁকা পথ, এখন ডাউন হিল হচ্ছে মূলত। তো আমার দ্বিতীয়বারের মতো আসা, প্রথমবার আসা মোটরসাইকেল নিয়ে, বাট আমরা তখন মোটরসাইকেল নিয়ে কিউ গার্ডেন যেতে পারিনি, রুমা পর্যন্ত আসছি। আর দ্বিতীয়বারের মতো যাচ্ছি, ওইবারও আমার পুরানো ভিডিওতে আছে। ওইবারও এই নাটোরবাসীর সাথেই আমার ভাগ্যক্রমে যাওয়া হয়েছে। এই পাহাড়টা জুড়ে আম বাগান। হুম, পাহাড়টা জুড়ে আম বাগান। তো এবার আমরা সবকিছু ঠিকঠাক থাকলে কিউ গার্ডেন পাহাড়ে উঠবো।
মোটরসাইকেল নিয়ে। তো সেবার আসলে গাড়িতে যেতে হয়েছিল, আর এবার মোটরসাইকেলে যাবো ইনশাল্লাহ। তো হেভি অ্যাডভেঞ্চার হবে। আশা রাখছি, আল্লাহ ভরসা। বগালেকটা একটু, বগালেক ওঠাটা একটু সমস্যা, না তেমন, নামাটা যত, আশা রাখতেছি। এখানে একটা বট গাছ স্পটের মতো, সবাই এখানে সবাই করতেছে। রাজু ভাই এখানে চলে আসছে। চলেন আবার সামনে যখন যাবো তখন লাভ হবে। ও এখানে পাহাড়ি সিনটা অসাধারণ। পাহাড়ের নিচে নামতেছি আমরা আসলে মূলত। তো রাস্তা একটু রোমা বাজারে খারাপ হয়েছে গেল বর্ষায় মেঘ। এই যে ডাইনে উঁচু পাহাড়, আমরা নিচে নামতেছি। রাস্তা বেশ ভাঙা টাঙা আছে, যদিও রিপেয়ার করা, মানে ইট টিট দেওয়া, ইট দিয়ে রিপেয়ার টিপেয়ার করা। ডাউন হিল পাহাড়ে আমরা মাছ দিয়ে যাবো, যাই নিয়ে ঘুরে টুরে আবার এই পাহাড়ের সামনে যে পাশে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড় দিয়ে আবার ঘুরেও দিয়ে যাবো। এই হলো মূল ঘটনা। হ্যাঁ, বরাবরের মতো অসাধারণ লাগে। আমি গেছিলাম, হিমেল ভাই ছিল আমার, যদি হিমেল ভাই এখন দেশে নাই, আমেরিকাতে। তো যাই হোক, ভালো থাকুক হিমেল ভাই। হিমেল ভাইকে নিয়ে আমরা দুই ভাই মিলে চলে আসছিলাম বিরাট একটা সফরে, সুন্দর সফর দিয়ে। যে আমরা ওইটা দিয়ে ঘুরে এসে এখন এই পাহাড়ে উঠে পড়লাম। তো দেখার মতো লাগে এই জায়গাটুকু। এছাড়া পুরো পথে আসলে দেখার মতো এটা বলার অপেক্ষা রাখে না। তো আশা করি এখানেও বেশ সুন্দর ভিডিও আমার স্মৃতি থাকবে। দ্বিতীয়বারের মতো কিউ কারডাং। হুম, এবার ইনশাল্লাহ সবকিছু সহি সালামতে ঠিকঠাক থাকলে আমরা মোটর সাইকেল নিয়ে উঠবো, আবার পাহাড়ের নিচ দিয়ে ঘুরে আবার ওই পাহাড়েই উঠবো। হুম, এই যে উঁচু পাহাড় দেখতেছেন, এইটাকে ঘুরতে ঘুরতে আমরা উঠে যাব। আমরা বান্দরবানের রোমা উপজেলায় যে পর্যটনের ইয়েতে এন্ট্রি করব, এন্ট্রি টেন্ট্রি করে আমরা ইনশাল্লাহ প্রথম পর্বে বগালেক, দ্বিতীয় পর্বে কিউ গার্ডেন। কিউ গার্ডেন পর্যন্তই সীমাবদ্ধ পর্যটকদের জন্য। আর সবসময় বলতে হয় যে পার্বত্য অঞ্চলের রাস্তা তৈরি করার মূল কারিগরি এই আঁকাবাঁকা পথ, বেলি ব্রিজ। কারিগরে বাংলাদেশ আর্মি অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এই সুন্দর পথ করে দিছে। দেখতে দেখতে 40 বছরে এসে এই বান্দরবান মাটি সুন্দর করে দেখতে পারলাম আমরা। আরো দিন যাবে, আরো উন্নত হবে, আরো দেখার মতো হবে। তো ওই যে ওই পাহাড় থেকে আমরা এই পাহাড়ে আসছি, বাম পাশের পাহাড় থেকে ডান পাশের পাহাড়ে আসছি। তো যাই হোক, সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশেও কিছু আছে। আমাদের সময় বিভিন্ন দেশের প্রাকৃতিক ভিডিও, অ্যামাজনের ভিডিও, বিভিন্ন ভিডিও দেখে মনে করতাম যে আমাদের দেশে কিছু নেই, কিন্তু না,
আমাদের দেশেও আছে দেখার মতো। যতবার আসি ততবারই ভাল লাগে। হুম, ওকে। যতবার আসি আসলে ততবারই ভাল লাগে। হুম, এই যে পাহাড়, ভর্তি কলা গাছ, দেখার মতো। আর কবে কখন আসা হবে কে জানে। তো সবগুলোই থাক। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চেকপোস্টে পৌঁছায় যাব। তার থেকে বোধহয় 4-5 কিলো রোমা আহ, উপজেলা। তো রোমা উপজেলা, রোমা উপজেলা চলে আসলে ওখান থেকে আমাদের সকল পারমিশন, পর্যটনের ট্যাক্স, ছোট ছোট গ্রাম, প্রচুর মানুষ থাকে এখানে, পাইপ খায়। হ্যাঁ, তারপরে পুরা তামাক মোড়ানো চুরুটের মতো আমরা যেটা বলি, সেই সিগারেট খায় মেয়ে মহিলারা। হ্যাঁ, তো আমার ডান পাশে ওই যে তামাকের চাষ হয়, ওই যে পাহাড়। হুম, জানি না কতটুকু আসে। রাস্তাটা একটু আগের চাইতে খারাপ হয়েছে গত 3 বছরের তুলনায়। হুম, তো বিগত 3 বছরের তুলনায় অনেক খারাপ হয়েছে। আমরা এখানে দাঁড়াচ্ছি। তো এই আমাদের মোটরসাইকেল গুলা। হুম, সব তো ঠিক আছে, চলেন আমরা দেখতে দেখতে যাই। ওই সামনে রুমা উপজেলা। সবাই এখানে দাঁড়াবো। স্বাগতম রুমা উপজেলা। ছবি টবি তুলবে মনে হয়। ওখান দিয়ে একটা নদী আছে। ওকে, আমরা এখানে ছবি তুলবো। আর তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রোমা বাজারে পৌঁছে যাব। আমাদের গাইডের ব্যবস্থা কথা হয়ে আছে। তো আমরা রোমাতে প্রায় পৌঁছে গেছি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা রোমা বাজার পৌঁছায় যাব। দেখ, অসাধারণ সিন রোমা ঢোকার আগে। তো বাবা, 2 বছর পরে আসা হইলো আরেকবার কেউ কারাগান। ভালোই লাগে। বেশ ভালোই লাগে পাহাড় দিয়ে ঘুরতে থাকতে।
তো ঠিক আছে, চলেন যাই রোমা বাজার। এখান থেকে একটা ভিউ সুন্দর, এখন ঢাল। ওই যাচ্ছে, এখানে বাস স্ট্যান্ড রোমা। তা আমরা মোটামুটি রোমা থানা জামে মসজিদ এখানে এন্ট্রি করলাম, পুলিশের চেকপোস্ট। ওখানে একটা সুন্দর লেক আছে, উপরে বাড়িঘর আছে। এই চেকপোস্ট থেকে আমরা শুরু করবো এখন যাত্রা রুমার উদ্দেশ্যে। প্রথম বগা লেক, দেন যেয়ে রুমা। চলেন যেতে থাকি।